ভ্রমণ মানেই স্বাধীনতা, আর সেই স্বাধীনতার সেরা সঙ্গী হলো একটা দুর্দান্ত বাইক বা স্কুটি। কিন্তু নিজের বাইক নেই, কোনো সমস্যা নেই, কারণ আপনার জন্য আছে বাইকওয়ালা ভাইয়া। অটো বা ক্যাবের ভাড়া বা পাহাড় চত্বর ঘুরতে গেলে গাড়ির ভাড়া অনেকটাই বেশি, অনেক সময়ও নষ্ট হয় এবং ঘুরতে গেলে বারবার ঝামেলার মধ্যেও পড়তে হয়। তাই এবার শহর হোক বা পাহাড়, চলুন নিজের মতো করে, নিজের সময়ে একটা বিশ্বস্ত বাইক রেন্টাল সার্ভিসের সঙ্গে। এবারের ট্যুর একেবারে সাডেন প্ল্যান, জাস্ট দুপুরবেলা ঘুরতে যাওয়ার কথা ভেবে আরাধনা ট্রাভেলসের ভারতবেঞ্জের এসিতে করে সন্ধ্যা 6:30টায় ধুবুলিয়া থেকে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সারা রাত্রি কমফোর্টের সঙ্গে যাত্রা করে এবং বেশ খানিকটা ঘুমিয়ে খুব সকাল সকাল ভোর 5টার মধ্যে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন চত্বর। জাংশনে একটু ফ্রেশ হয়ে সকাল 6টার পরে একটা টোটো করে আমরা পৌঁছলাম শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস। এখানে আছে বাইকওয়ালা ভাইয়ার অফিস। এবারে এখান থেকে একটা স্কুটি নিয়ে নিজের মতো করে ঘুরবো পাহাড় চত্বর। বিগেস্ট কালেকশনস বাইকস অ্যান্ড স্কুটি আপনি এক জায়গা থেকে পাবেন, ওইটা হচ্ছে বাইকওয়ালা ভাইয়া। এত বড় কালেকশনস কার কাছে আপনি পাবেন না। 150টার উপরে গাড়ি আছে, 25টার উপরে মডেল আছে। স্কুটির মধ্যে আমি শর্ট করে বলে দিচ্ছি, এন্টক, বগম্যান, রেজাডার, অ্যাক্সেস, অ্যাক্টিভা, এগুলো সব কিছু 125 সিসির গাড়ি। আর প্রাইসটা রাখা আছে 699 ইনক্লুডিং জিএসটি। আপনি 24 ঘন্টার জন্য ফেসিলিটি পাচ্ছেন, যেটা কোথায় পাবেন না। আর যদি আমি বাইক কথা বলি তাহলে ওখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আর একটা প্রিমিয়াম ক্যাটাগরি। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে আপনি পেয়ে যাবেন রাইডার, এনএস পালসার, অ্যাপাচি 160, অ্যাপাচি 200, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220, পালসার 220, এগুলো কিছু মডেল যার প্রাইস আছে 1000 থেকে 1200 অবধি। এবং যদি প্রিমিয়াম ক্যাটাগরিতে আপনি দেখছেন তাহলে রয়্যাল এনফিল্ডে সব মডেল পাবেন, স্টার্টিং ফ্রম রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রিবন, আপনার হান্টার, মিটিওর, থান্ডারবার্ড, হিমালয়ান, এক্সপালস, জাভা, পেরাক, এগুলো কিছু মডেলস আছে যার রেঞ্জ আছে 1300 থেকে 1500 ইনক্লুডিং জিএসটি। আর এগেন 24 ঘন্টার জন্য, এরকম সুবিধা আপনি কোথায়ও পাবেন না। এবং আমাদের ওয়েবসাইট www.bikequalify.com এবং অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে আপনি চেক করতে পারবেন লাইভ প্রাইস। এবং শুধুমাত্র শিলিগুড়িতে না, আপনি তো শিলিগুড়িতে অবভিয়াসলি জানেন, কিন্তু শিলিগুড়ি ছাড়া দার্জিলিংয়ে পাবেন এই সুবিধাটা। দার্জিলিং থেকে যদি আপনি রেন্ট করতে চাইছেন, দার্জিলিংয়ে ব্রাঞ্চ আছে, গ্যাংটকতে ব্রাঞ্চ আছে, গুয়াহাটিতে ব্রাঞ্চ আছে, শিলংয়ে ব্রাঞ্চ আছে। আপনি যদি উপরের দিকে যান তাহলে লেহ লাদাখে পাবেন, সিমলাতে পাবেন, আর তাছাড়া জয়পুরে পাবেন, বেনারসে পাবেন, লখনৌতে আছে, এখন নিউ দিল্লি নতুন একটা ব্রাঞ্চ হয়েছে, এবং গোয়া। এগুলো কিছু কুইক ব্রাঞ্চেস, আপনি লিস্ট দেখতে পারবেন, অফকোর্স স্ক্রিনেও দেওয়া আছে। তো যদি এই লোকেশন ছাড়া এতগুলো লোকেশনস আমরা অলরেডি কভার করছি, যদি এই লোকেশনে আপনারা বাইক রেন্ট করতে চান তাহলে ওখান থেকেও আপনি পেয়ে যাবেন এই সুবিধাটা। বাইকওয়ালা ভাইয়া থেকে যদি আপনি রেন্ট করছেন, এখানে কিন্তু সব সময় পুরো বছর জন্য সব সময় কিছু না কিছু অফার তো ডেফিনেটলি আপনি পান। প্রি বুকিং করে নেন, তার জন্য 10% ডিসকাউন্ট আমরা দিচ্ছি, ওটা বাইকের উপরে হোক বা স্কুটির উপরে হোক। নেক্সট অফার হচ্ছে, যদি আপনি আজকেই গাড়ি নিয়ে আজকেই রিটার্ন করে দিচ্ছেন, মানে নেক্সট ডে করছেন না, তাহলে কিন্তু বাইকওয়ালা ভাইয়া 20% ডিসকাউন্ট দিচ্ছে। যদি আপনার যদি এজ যদি 45 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, তাহলে বাইকওয়ালা ভাইয়ার গোল্ডেন এজ অফার আছে, যেখান থেকে আপনি এগেন 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যদি আপনি লেডিস ট্রাভেলার, আপনার যদি নিজের নামে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে 10% অফ তো অফকোর্স পাবেন। তার ছাড়া কিন্তু সব অ্যাক্সেসরিজ, গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ এগুলো ফ্রি হয়ে যাবে আপনার জন্য। আর যদি আপনারা স্টুডেন্ট, তাহলে 10% ডিসকাউন্ট প্লাস 100 রুপিস ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন। আজকের দিনে মানে বার্থডের দিনে যদি আপনি রেন্ট করছেন বাইকওয়ালা ভাইয়ার থেকে, তাহলে 40% ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন। আর তার ছাড়া লয়ালিটি কার্ড সব থেকে বেস্ট অফার যেটা আপনি পান সবসময়, ওটার জন্য কোনো প্রি বুকিং লাগবে না। প্রথমবার যদি আপনি আসছেন তাহলে ওই কার্ডটা ফ্রিতে কালেক্ট করে নেবেন। নেক্সট টাইম যখন আপনি আসবেন 10 থেকে 50% ডিসকাউন্ট, 50 থেকে 100% ডিসকাউন্ট অবধি মানে অফার আছে। নতুন বছরে বাইকওয়ালা ভাইয়ের কাছে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, এনারা করেছে একটি ক্যাফেটেরিয়া মতো। মানে আমরা যারা দূর থেকে আসছি, এসে কিন্তু আপনারা চাইলে এখানে চা, কফি ইত্যাদি বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, বিভিন্ন স্ন্যাক্স পেয়ে যাবেন, সেগুলি খাওয়া দাওয়া করতে পারেন, বা ট্যুর থেকে ফিরে এসে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া সারতে পারেন। তো আপনি যদি নর্থ সিকিম ঘুরতে চান, কারণ নর্থ সিকিমে তো মানে বরফ পাওয়া যায়, তো আপনারা জানেন যে অনেকে ক্রেজ থাকে, তো ওটাও ফেসিলিটি আমরা দুইটা সুবিধা আপনি এখান থেকে পেয়ে যাবেন। একটা হচ্ছে গ্যাংটক থেকে আপনি ডাইরেক্টলি গ্যাংটক অবধি চলে যান, গ্যাংটকে ব্রাঞ্চ আছে, ওখান থেকে পিক করে ঘুরে আসেন। যদি আপনি শিলিগুড়ি থেকে চাইছেন যে শিলিগুড়ি থেকে আমি গ্যাংটক কিভাবে যাব, তাহলে শিলিগুড়ি থেকেও গ্যাংটক এসকে নাম্বার প্লেট, ইয়েলো প্লেট আপনি এখান থেকেও পেয়ে যাবেন। আর যদি ইয়ার ছাড়া যদি আপনাকে লাদাখেও প্ল্যান করছেন, তাহলে লাদাখের জন্যও স্পেশাল প্যাকেজেস কিন্তু প্রত্যেক সপ্তাহে লঞ্চ হয়। তো আপনারা প্লিজ একবার কোয়েরি করে নেবেন, এনকোয়ারি করে নেবেন, আর নিজের ছোট্ট যেহেতু পাহাড়ে যাবেন, তো অবশ্যই সুরক্ষা প্রয়োজন। সেই কারণে এই বাইকওয়ালা ভাইয়ার কাছে এসে আপনারা স্কুটি নেন বা বাইক,
যে ভেহিকেলই চুজ করেন না কেন, আপনি অবশ্যই সেটি টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন, দেখে নেবেন যে ব্রেক ঠিকঠাক আছে কিনা বা গাড়ির কন্ডিশন ঠিকঠাক আছে কিনা। তো এখন আমি এসে এই স্কুটিটা চুজ করেছি, স্কুটি একটু টেস্ট ড্রাইভ দেওয়া পালা। আরেকটা জিনিস অবশ্যই করবেন, সেটি হচ্ছে আপনি যে ভেহিকেল নেবেন, নেওয়ার সময় কিন্তু সেই ভেহিকেলের একটা ভালো করে ভিডিও করবেন উইদাউট পজ, এবং সেই ভিডিওটি রেখে দেবেন যাতে কিনা ফেরার পরে আপনি যে সিকিউরিটি মানিটা এখানে ডিপোজিট করছেন সে টাকাটা রিটার্ন পান। শিলিগুড়ি জাংশন থেকে ইস্টার্ন বাইপাস বাইক নেওয়া কমপ্লিট, তেল ভরাও কমপ্লিট, ফুল ট্যাঙ্কি করিয়ে নিলাম। ঘড়িতে এখন সময় সকাল 8:30, আমরা চলেছি সেবক রোড হয়ে। নতুন বছরে পাহাড়ের শুরু, সামনেই সেবক রেল স্টেশন। করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা তিস্তার এপারে চলে এলাম, দাঁড়িয়ে গেলাম, সকালে ব্রেকফাস্ট করবো। চলুন, এই হচ্ছে ছোট্ট পাহাড়ি রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স। এই রেস্তোরাঁতে আমরা নিয়েছি লাচ্ছা পরোটা, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। 2 পিস আছে, 60 টাকা। আমরা এসে পৌঁছে গেলাম বাগড়াকোট মিনা মোড়। এখান থেকে মালবাজার হচ্ছে 17 কিলোমিটার, তবে আমরা এখান থেকে বাঁ দিকে যাব। বাগড়াকোটে মিনা মোড় ক্রস করে আমরা আগে চলেছি বাগড়াকোটে যে নতুন তৈরি হওয়া লুপ ব্রিজ তার দিকে। বাগড়াকোটায় মিনামোড় থেকে এই যে রাস্তা চলেছি, এই রাস্তা কিন্তু গ্যাংটক যাওয়ার NH ট্রেনের বিকল্প হতে চলেছে। রাস্তা ইয়েলবং পর্যন্ত দুর্দান্ত রাস্তা, বিভিন্ন লুপ আছে। ইয়েলবংয়ের পর দেখতে পাচ্ছি রাস্তায় কাজ চলছে। আমরা সে পৌঁছে গেলাম নাফগাঁও। এখান থেকে আমাদের গন্তব্য ডাবলিং, প্রায় 20 কিলোমিটার। নিচে দেখতে পাবেন ইয়েলবং। ইয়েলবং হচ্ছে সেই ইয়েলবং যে ক্যানিয়নের জন্য বিখ্যাত, ইয়েলবং ক্যানিয়ন ট্রেক, যেটি কিন্তু খুবই ফেমাস। খানিকটা রাইড করা এবং খানিকটা জিরিয়ে নেওয়া, আবারও খানিকটা জিরিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে, কারণ দিনের মধ্যভাগে রোদ আছে এবং রোদে যথেষ্ট তেজ আছে, এবং তার সঙ্গে দুর্দান্ত রাস্তা দেখুন, আর সে পাশে পাইন ফরেস্ট। ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম লোলেগাঁও। এ পাশে দেখতে পাচ্ছেন লোলেগাঁওয়ের সে আইকনিক বুদ্ধা স্ট্যাচু, চিলড্রেন পার্ক। লোলেগাঁও থেকে 2 কিলোমিটার এলাম এবং এসে পৌঁছে গেলাম একটি মোড়ের কাছে। এই রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে লাভা, এবং এখান থেকেই উপরের দিকে গেলে হচ্ছে ডাবলিং। ঘড়িতে জানান দিচ্ছে সময় এখন দুপুর 1:15। ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ডাবলিং পাখিডান হোমস্টে। কালিম্পংয়ের বুকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অফবিট গ্রাম এই ডাবলিং, বর্তমানে টুরিস্টদের কাছে পরিচিত লাভ করছে। আজকে রাত্রিতে আমরা এই কটেজের মধ্যে থাকবো। দেখতে পাবেন আছে 2টি সেপারেট ডবল বেড, তার সঙ্গে টি টেবিল, জলের বন্দোবস্ত, এবং এ পাশে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। ওয়েস্টার্ন স্টাইল পট আছে, নিট অ্যান্ড ক্লিন টয়লেট, এবং এ পাশে আছে গিজারের বন্দোবস্ত। ডাবলিং এসে আমরা দুপুরে খাচ্ছি ভাত, তার সঙ্গে আলু ভাজা, এদিকে পাঁপড় আছে, সালাড আছে, এটি পাহাড়ি শাক, তার সঙ্গে মূলোর একটি স্থানীয় খাবার ডিশ, এটি আমার জানা নেই নামটা। এ হচ্ছে ডাল এবং তার সঙ্গে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। সন্ধ্যার পরে এই ডাবলিং গ্রাম চত্বর কিন্তু খুব সুন্দরভাবে কাটলো। আজ রাত্রে আছে ভাত, তার সঙ্গে চিকেন করেছে এনারা, এবং আলু ভাজা আছে, তার সঙ্গে ডাল আছে, আর একটা সবজি আসছে।
গুড মর্নিং। কালিম্পংয়ের এই ছোট্ট শান্তস্নিগ্ধ গ্রাম ডাবলিং থেকে একটা নতুন সকালে আপনাকে স্বাগতম। এই ডাবলিংকে আমরা ডিটেলসে এক্সপ্লোর করেছি, তার ভিডিও এই চ্যানেলে আছে। এই ভিডিওর পরে দেখার অনুরোধ রইল। ডাবলিং থেকে আমরা চলেছি দার্জিলিং। দ্বিতীয় রাতটা দার্জিলিংয়ে আমরা ছিলাম লাবণ্য সুইটসে। দ্বিতীয় রাত্রি দার্জিলিং সুন্দরভাবে কাটিয়ে তৃতীয় দিন আমরা ঠিক করলাম নামবো মিরিকের রাস্তায়। দার্জিলিং থেকে রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা চলেছি মিরিকের রাস্তায়, প্রায় লেফট চোখে ঢুকছি। এখান থেকে সুখিয়া পুকুরি হচ্ছে আর 5 কিলোমিটার। আমরা এসে পৌঁছে গেলাম সীমানা বর্ডার। এই সীমানা বর্ডারের মাধুর্য হচ্ছে একদিকে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের ইন্ডিয়া এবং আরেকদিকে হচ্ছে নেপাল। এখান থেকে ডান দিকটাতে হচ্ছে পুরোপুরি নেপাল, সেদিকটা আপনারা দেখাচ্ছি চলুন। পাহাড়ে এসে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গাড়ি অযথা যেখানে সেখানে পার্কিং করা চলবে না। যেখানে নো পার্কিং আছে সেখানে গাড়ি পার্কিং করলে কিন্তু ফাইন করবে। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে এপাশে এ হচ্ছে নেপাল। আশেপাশের পরিবেশ থেকে বুঝতে পারছেন আমরা এসে পৌঁছে গেছি একটি টি স্টেট। এটি গোপালধারা টি স্টেট। এই রাস্তায় যাওয়ার সময় যখনই আমি গোপালধারা পৌঁছাই এখান থেকে কিন্তু চা নিয়ে যাই। তো এখন চলেছি চা নেওয়ার জন্য এবং টি স্টেট যাওয়ার জন্য ট্যুরিস্টদের জন্য দেখুন এরকম ব্যারিকেডের বন্দোবস্ত, এরকমভাবে আগিয়ে যেতে হবে। সে 5 তারিখে সকালবেলা বাইক নিয়ে 2 রাত 3 দিন দুর্দান্তভাবে পাহাড় চত্বর ঘুরে আবারও ফিরে এলাম বাইকওয়ালা ভাইয়ার কাছে এবং বাইক জমা করলাম। আবারও জানিয়ে দিই, আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো মাস্ট, এবং তার সঙ্গে একটি আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, এবং 1 কপি ছবি। শুধুমাত্র বাইক না, যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে হোটেল, তাহলে বাইকওয়ালা ভাইয়া এখন কিন্তু হোটেল বুকিংও আপনাকে প্রোভাইড করছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে চিপেস্ট অপশনস, যেরকম কি শিলিগুড়িতে 299-এ আমরা প্রোভাইড করি হোটেলওয়ালা ভাইয়াতে। সবাই ভিডিও দেখেছেন মনে হয়, আমি আশা করছি যে সবাই দেখেছেন। সেম ফেসিলিটি কিন্তু এখন দার্জিলিংয়েও অ্যাভেলেবেল আছে, কালিম্পংয়েও আছে ও সিকিমেও আছে। শুধুমাত্র 499 থেকে 699 পার পারসন। যারা বেসিক্যালি বাজেট ট্রাভেলার বা ধরুন ব্যাকপ্যাকার্স, স্টুডেন্টসরা যারা কম বাজেটে খুঁজছেন, তো ওনার জন্য কিন্তু এটা বেস্ট ফেসিলিটি। কিন্তু ইয়ার ছাড়া অনেকে আছে যারা কাপলস আছে, অনেকে আছে যারা গ্রুপ নিয়ে আসছেন, ওনাকেও একটু কম বাজেটে যদি রুম দেখা, যদি ওনার যদি রিকোয়ারমেন্ট থাকে, বাইকওয়ালা ভাইয়া কিন্তু যে কোনো লোকেশনে, আপনি ডুয়ার্স বলুন বা সিটি এরিয়া বলুন, যে কোনো লোকেশনে আপনার পছন্দ মতন আপনার হোটেল সুবিধাও প্রোভাইড করছে। এবং ইয়ার ছাড়া কিন্তু কমপ্লিট ট্যুর প্যাকেজ যদিও চাইছেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এনজিপি টু এনজিপি ফুল সুবিধা নিয়ে শুধুমাত্র 2350 থেকে আমরা প্যাকেজ প্রোভাইড করছি, যেখানে আপনাকে এনজিপি থেকে আমাদের অফিস অবধি পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি দেওয়া হচ্ছে। স্কুটি বা বাইক যেটা বি আপনি নেবেন ওটাও তার মধ্যে রাখা আছে। ফুল ট্যাঙ্ক তেল এবং আনলিমিটেড টপ আপস ওটাও বাইকওয়ালা ভাইয়াই প্রোভাইড করছে আপনাকে। পুরো গিয়ার সেটস মানে অ্যাক্সেসরিজ যা কিছু, নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেট যা কিছু তার মধ্যেই দেওয়া হচ্ছে। তারপরে আপনাকে দেওয়া হচ্ছে হোটেল এবং 3 বেলার খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুডেড করে পার পারসন 2350 হিসাবে আমরা বেসিক্যালি প্রোভাইড করছি এই প্যাকেজটা। এটা হচ্ছে স্টার্টিং প্রাইস, কিন্তু আপনার যদি ধরুন যে 1 নাইট 2 ডেজ না করে 2 নাইট 3 ডেজ রিকোয়ারমেন্ট আছে, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ, এবং শুধুমাত্র সিঙ্গেল নয়, আপনি গ্রুপস নিয়ে আসছেন, ফ্যামিলি নিয়ে আসছেন, ওটার জন্য কাস্টমাইজ করে আমরা কিন্তু প্যাকেজ প্রোভাইড করছি, এবং যেটা কি বাইক নিয়ে আপনি করতে পারবেন। তো দেরি না করে শুধুমাত্র বাইকের জন্য না, যদি আপনার স্পেসিফিক হোটেল রিকোয়ারমেন্টও থাকে, বাস, ট্রেন, ফ্লাইট, কেব, কার এগুলো যদি রিকোয়ারমেন্ট থাকে এবং ট্যুর প্যাকেজও যদি রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন বাইকওয়ালা ভাইয়া।